আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের অনেকের প্রশ্ন ছিল যে মোজা কি ভেরিকোজ ভেইনের চিকিৎসা কিনা, আর ড্যাফলনটা ওনারা খাবেন কিনা। প্রথমে ড্যাফলন সম্বন্ধে বলে দিই এক লাইনে, কোনো কাজে আসে না, খামাখা পয়সা খরচ করবেন না, শেষ। দ্বিতীয়, মোজা ভেরিকোজ ভেইনের চিকিৎসা কিনা। জি না, মোজাটা ভেরিকোজ ভেইনের চিকিৎসা না। তাহলে মোজা কেন ব্যবহার করা হয়? আসলে ভেরিকোজ ভেইনে দুই রকমের ভেরিকোজ ভেইন আছে। একটা হচ্ছে প্রাইমারি ভেরিকোজ ভেইন, যেটা নাকি আপনার এমনিতেই হয়েছে, আর একটা হচ্ছে সেকেন্ডারি ভেরিকোজ ভেইন, যেটা নাকি আপনার মাংসপেশির মধ্যে যে রক্তনালীগুলি আছে, ভেইন আছে, তার যদি কোনো অসুবিধা হয়, সেটার ফলশ্রুতিতে যদি ভেরিকোজ ভেইন হয়, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ভেরিকোজ ভেইন। প্রাইমারি ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার মোজা পরাটা কোনো চিকিৎসাই না, আপনার যদি চিকিৎসার কোনো ইন্ডিকেশন থাকে, অর্থাৎ আপনার পায়ের চামড়ার পরিবর্তন হয়েছে, তাহলে আপনাকে চিকিৎসা করতে হবে, কিন্তু বিভিন্ন কারণে করতে পারছেন না, বয়সের কারণে, অন্যান্য অসুস্থতার কারণে অ্যানাস্থেশিয়া নিতে পারছেন না, সেইখানে আপনার চামড়ার কন্ডিশনটা ভালো রাখার জন্য আপনাকে মোজা পরার অ্যাডভাইস বা পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু ওইটা চিকিৎসা না। কথা হচ্ছে যে খারাপ হয়ে গেছে, সেটা যাতে আর খারাপ না হয় তার জন্য মোজাটা পরছেন। অনেকে ভেরিকোজ ভেইনের সঙ্গে সঙ্গে বলেন যে পাটা একটু ফুলে যায়, সারাদিনের শেষে কাজ করতে খুব অসুবিধা হয়। এই ভেরিকোজ ভেইনের পায়ের ফোলার মূল কারণ হচ্ছে যে আমাদের কুচকিতে অথবা হাঁটুর পিছনে অথবা পায়ের ভেতরের দিকে নিচে যে ভালভগুলি আমাদের এই রক্ত চলাচলকে সুন্দর করে রাখে, সেগুলি কাজ না করার কারণে অনেক সময় ফুলে যায়। আর সেই ক্ষেত্রে বাইরের থেকে সমানভাবে প্রেসার দিলে পরে, যেই কারণে পানিটা লিকেজ হয়, সমান পরিমাণ প্রেসার দেওয়ার কারণে পায়ের ফোলাটা কমে আসে, কিন্তু এটা চিকিৎসা না। আর তৃতীয়ত হচ্ছে অনেক সময় অপারেশন করার পরেও বা লেজার চিকিৎসা দেওয়ার পরেও মানুষের পা একটু ফুলে থাকে, কিছুদিন সেটা পরে থাকতে হয়। এইটা হচ্ছে আরাম দেওয়ার জন্যে, পায়ের ফোলা কমানোর জন্যে, আর অপারেশনের পরে পায়ের ফোলাটাকে একটু সাহায্য করার জন্য মানুষ যেন চলতে ফেরাতে কোনো অসুবিধা না হয়, কিন্তু এইটা চিকিৎসা না। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আমরা যেটাকে বলি সেকেন্ডারি ভেরিকোজ ভেইন, পোস্ট ডিভিটি ভেরিকোজ ভেইন। সেখানে আপনার অপারেশন করা যাবে না, বা মনে করেন আপনার মাংসপেশির মধ্যে যেই ভেইনগুলি আছে, এটাকে আমরা বলি ডিপ ভেইনস, সেইখানের ভালভগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে লিকেজ হচ্ছে, কিন্তু বাইরে থেকে কোনো ভেরিকোজ ভেইন যা আছে খুব সামান্য, সেইখানে কোনো অপারেশন আপনাকে ভালো করতে পারবে না। কিন্তু তারপরেও ওইখানেও যদি ভেরিকোজ ভেইনের কারণে চামড়ার পরিবর্তন হতে থাকে বা পা ফোলা থাকে, তাহলে সেটার আরাম দেওয়ার জন্য আপনাকে ওই মোজাটা পরানো হয়। আর যাদের পায়ে চামড়ার মধ্যে পরিবর্তন এসছে কিন্তু অপারেশন করতে পারছেন না, সেটা সেকেন্ডারি ভেরিকোজ ভেইন হোক বা প্রাইমারি ভেরিকোজ ভেইন হোক, সেইখানে সেই ঘা ঠেকানোর জন্য এই মোজাটা পরতে দেওয়া হয় না। মনে রাখবেন, ভেরিকোজ ভেইনের জন্য মোজা চিকিৎসা না। ধন্যবাদ।